সুস্বাগতম বন্ধুগণ। তো আপনারা দেখছেন স্মার্ট বেঙ্গল টেকনোলজি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর টপিক এমসিবি বক্স ফিটিং। তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড এমসিবি বক্সের বিভিন্ন ধরনের ফিটিংটি আমরা দেখাবো। তো দেখতে থাকুন। তো শুরু করা যাক আজকের ভিডিও। লেটস স্টার্ট। তো আমাদের এখানে আছে তিনটে, ছটা, সাতটা, আটটা এমসিবি আছে। তো আমাদের এই মডিউলের একটা বক্স আছে, যেটা বক্সের ঢাকনা দেখতে পাচ্ছেন। এর আটটা এমসিবি বসবে, 1 2 3 4 5 6 7 8, আটটা। তো এই আটটা এমসিবি বসাবো। তো এখানে দেখতে পাচ্ছি এটা 20 অ্যাম্পিয়ারের আছে। এটা এসির জন্য ব্যবহার করবো। তো টাইপ সি বলেছিলাম, টাইপ বি দিয়ে দিয়েছি। তো দেখা যাক কী হয়। এবং 10 অ্যাম্পিয়ার বি আছে, এটা রুমের জন্য, একটা রুমের জন্য। এটা আরেকটা এসির জন্য, এটা আরেকটা রুমের জন্য, মানে ওই রুমেরই। এই দুটো রুমে দুটো এসি, দুটো লাইন। এবং এই 16 অ্যাম্পিয়ারটা আছে একটা ফ্রিজের জন্য, এটাও। তারপরে আছে, এটা আছে ডাইনিংয়ের জন্য। আর এটা আছে তো এই 7টা এমসিবিকে এই কানেক্টার দিয়ে শর্ট করবো নিচে। তো নিচে দেখতে পাচ্ছেন যে উপরে পিনটা, তো এইটা হচ্ছে শর্টের পয়েন্ট। তো এটা আমাদের সব নাটগুলো আলগা করার পরে তো এটা লাগিয়ে দিতে হবে। তো এটা যখন এইভাবে করবো, সব নাটগুলো উপর দিকে হয়ে যাবে, নিয়ে যাবে। তো এই পরে পরাতে সুবিধা হয়। তো এইভাবে পরিয়ে দেবেন, দেখতেই পাচ্ছেন। আগে পরিয়ে দেবেন, তারপর আটবেন। সব হয়ে গেছে। তো এখানে একটা বাদ দিয়ে বাকি সব যেগুলো 6টা এমসিবি সবই এঁটে দিতে হবে। তো আমি এঁটে দেখাচ্ছি। আমি মিডিলে একটা আটবো না, কেন আটবো না সেটাও বলবো। যেটা 20 অ্যাম্পিয়ারের টাইপ বি আছে, তো এটা আমি একটু বুঝ করে দিচ্ছি, কারণ এটা বুঝের দরকার আছে। সব এমসিবিগুলি কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটি বাদ দিয়ে। তো একটা নাটা কানেক্ট করে নিই, যেটা বলছি এইটা। তো এইটার সাথে আমাদের মেন লাইনটা যেটা আছে, এই নিচের সাথে সকেটের সাথে একসঙ্গে কানেক্ট করবো। তার জন্য এটা এখন কানেক্ট করা হয়নি, আর এটা আলাদা করা হয়েছে, কারণ এটা ইনভার্টার লাইন, তাই এটা আলাদা করা হয়েছে। তো এবার আমরা বক্সে ফিট করে দেখাবো। তো চলুন বক্সে নিয়ে যাচ্ছি এবারে। তো দেখতে পাচ্ছেন এগুলো তারগুলো এখনো ঝুলে আছে। তো আমরা কানেক্ট করবো এমসিগুলো সব। তো প্রথমে নিচ দিকটা লাগিয়ে পর একটা একটা করে টিপে দিয়ে লেগে যাবে। তো সব লেগে গেছে, এখনো লক করা হয়নি, কারণ লড়ছে, লক করতে হবে। তো তার আগে আমাদের আরেকটা যেটা আছে এমসিবি, সেটা লাগিয়ে নেব। তো এটা লাগানো হয়। তো এই উপরেটা একটু চেরো হয়, দেখতে পাচ্ছেন এখানে উপরে কালো করে দুটো ক্লিপ আছে, সেই ক্লিপগুলো টিপে দিলে, যখন এমসিবিটা ফিট হবে তখন টিপে দিলে এলো কানেক্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচ দিক থেকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা তার আছে। তো 7টার মধ্যে এই তিনটে যেটা আছে, তো এই তিনটা হচ্ছে একটা আর্থিং, এইটা মেন লাইন। তো এটা মেন লাইন, এটা ইনভার্টার গ্রেনটা, এবং রেডটা হচ্ছে এসির লাইন। তো একটা রুমের এই 3টি লাইন আছে, এবং ইহার থেকে যেটা এসেছে এই 4টে, তো এটা হচ্ছে ইনভার্টার, মেন ইনভার্টার যেটা আসছে মেন ইনভার্টার থেকে। তো এরপরে আছে এটা শুরুটা, এটা হচ্ছে আর্থিং, এবং এটা হচ্ছে মেন লাইন যেটা আমাদের মিটার থেকে আসবে। আর এটা হচ্ছে আমাদের নিউট্রাল, মেন নিউট্রাল, যেটা আসবে মিটার থেকে। তো এগুলোই আমরা কানেকশান করবো। তো মেন লাইনটা নিচ দিকে কানেক্ট করবো। তো কানেক্ট করার আগে আমরা ছিলে নেবো ভালো করে, যাতে একটু ভালো করে ধরতে পারে। তো ছুলে নেবেন প্রথমে, বেশি করে চুলবেন। এমসিবির সাথে কানেক্ট করলে একটু বেশি করে চুলবেন, কারণ এমসিবির পিনটা একটু বড় থাকে, তো অনেকটা তার ঢুকে। তো আমরা একটু বেশি করে ছুলে নেবো।
ছুলে নেওয়ার পর আমরা তারটাকে পেঁচিয়ে দেবো যাতে একটু হার্ড হয়। তো দুবার পেঁচাবো, দুবার পেঁচানোর পর আরেকবার মুড়ে দেবো। তো এবারে ভালোভাবে কানেক্ট হবে। তো আমরা যখন যে এমসিবিটাতে খুলেছিলাম তো সেই এমসিবিটার নিচের প্রান্তে দিয়ে দেবো এভাবে। তো দেওয়া হয়ে গেছে। এরপরে নাটটা এঁটে দেবো যাতে কানেক্ট হয়ে যায় ভালোভাবে। তো এমসিবিতে আমাদের মেন লাইন দেওয়া হয়ে গেল। আর যেটা আমাদের সিঙ্গেল এমসিবি ছিল, তো টেনে দেখে নেবেন যে খুলছে নাকি। তো খুলবে না, এটা ভালোভাবে টান দেওয়া হয়েছে, আর এমসিবির কানেক্টটা খুব ভালো হয়। তো এরপরে আমরা দেবো মেন যেটা আর্থিংয়ের লাইন আছে, এই আর্থিং বলছি ইনভার্টারের লাইন। তো আমাদের এটা হচ্ছে ইনভার্টার, মেন ইনভার্টার লাইন যেখান থেকে ইনভার্টার আসছে। তো এটা এবারে কানেক্ট করবো আমাদের এই সিঙ্গেল এমসিবিটাই। তো এটাই আমাদের সিঙ্গেল এমসিবিটা, তো ওটাতেই আমরা কানেক্ট করব। তো তারটা তার আগে একটু সাইজ করে নেবো যাতে এমসিবি বক্সে জায়গা হয়ে যায় সব তারে। তো একটু বেশি করে ছুলে নেবেন প্রথমে। তো তারপরে প্যাচ দিয়ে একই সিস্টেমে। তো আমি প্রথমে লাইনগুলো কানেক্ট করে দিচ্ছি, মেন লাইনগুলো। তো মেন লাইন কানেক্ট হয়ে গেছে। এবারে ইনভার্টারের মেন লাইন যেটা আছে সেটা আমরা এই পিনটাতে কানেক্ট করব, যেটা সিঙ্গেল করা আছে, শর্ট করা নেই এই এমসিবিতে। তো দেখুন, তো এইভাবে তারটা পুড়িয়ে দেবেন। তারপরে নাটটা এঁটে দেবেন ভালো করে। আর এটা ভালো করে আটবেন যাতে কোনো লুজ কানেকশন না থাকে, না হলে এমসিবি বক্স জ্বলে যাওয়ার চান্স আছে। তো দেখতেই পাচ্ছেন আমি জোর করে এঁটে দিয়েছি ভালো করে, যাতে কোনো লুজ কানেকশন না থাকে। আটা হয়ে গেছে। তো আমাদের দুটো লাইন কানেক্ট হয়ে গেছে। এবার হচ্ছে মেন নিউট্রাল কানেক্ট করব। তো মেন নিউট্রাল হচ্ছে এটা আমাদের, যেটা আমাদের আসছে মিটার থেকে। তো এটা আমাদের একটা ব্রাশ বার আছে উপরে, এটাকে বলা হয় ব্রাশ বার। তো এই ব্রাশ বারে কানেক্ট করে দেবো। তো ব্রাশ বারে কানেক্ট করার আগে আমরা একটু সাইজিং করে দেবো, কারণ নিউট্রালের তারটা একটু কেটে নেব তার আগে। তো কেটে নিয়ে সামান্য ছিঁড়ে নেব, কারণ এখানে ব্রাশ বারের সাথে বেশি তার ছুললে প্রবলেম আছে। তো আমরা ভালো করে ছুলে নেবো এবং একটু ভালো করে প্লাস দিয়ে মুড়ে নেবো, প্লাস দিয়ে, যাতে এটা সফট হার্ড হয়ে যায়। তো ব্রাশ বারের আপনারা যেখানে প্রান্তে দিতে পারেন, উপরে বা নিচে। আমি উপরেই দিচ্ছি, উপর থেকে সুবিধা হবে, আর নিচের দিক থেকেও দিয়ে যায়। এটা হচ্ছে ব্রাশ বার, দেখতে পাচ্ছেন। তো এই ব্রাশ বারে আমরা মেন নিউট্রাল কানেক্ট করে দিয়েছি। এরপরে যে নিউট্রালগুলো বাড়ি থেকে এসেছে, রুমগুলো থেকে, হল থেকে, সেইগুলো এই ব্রাশ বারের সাথে কানেক্ট করব। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি এখানে দুটো নিউট্রাল আছে, এবং এই ধারে একটা নিউট্রাল আছে, এটাও নিউট্রাল। তো তিনটে নিউট্রাল আছে, এদিকে তিনটে নিউট্রাল, এবং এই পাইপ থেকে যেটা এসেছে এর থেকে একটা নিউট্রাল আছে। তো এটা হচ্ছে নিউট্রাল। তো মোট চারটে নিউট্রাল আছে, আর বাকিগুলো শর্ট করা হয়ে গেছে। তো এই চারটে নিউট্রাল এই বাসবারের সাথে কানেক্ট করব। তো কানেক্ট করে দেখাচ্ছি। তো বাসবারটা ঠিকঠাক লাগছে না, আমার লুজ কানেকশান হয়ে যাবে। তো বাসবারের নাটগুলো খুবই পাতলা আছে, তার জন্য টাইট হচ্ছে না ঠিকঠাক থ্রেডগুলো, তার জন্য আমি একসঙ্গে কানেক্ট করে দিচ্ছি নিউট্রালগুলো। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন নিউট্রাল, আর এই চারটে হচ্ছে রুমের নিউট্রাল, চারদিক থেকে নিউট্রাল এসেছে। তো এই নিউট্রালগুলো একসঙ্গে আমরা কানেক্ট করে দেবো। তো এইভাবে কানেক্ট করে দেবো, তাহলে এটা ভালো কানেক্ট হয়। তো এরপর আমরা প্লাস দিয়ে মুড়ে নেবো ভালো করে, যাতে আরও হার্ডলিভাবে কানেক্ট হয়। তো কানেক্ট করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তারপরে ভালোভাবে ব্ল্যাক টেপিং করে দেবো, ব্ল্যাক টেপ দিয়ে। দেখতে থাকুন ভিডিওটি।
তো আমাদের হয়ে গেছে। তো এরপরে আমরা ব্ল্যাক টেপ দেবো। তো ব্ল্যাক টেপ ভালোভাবে দেবেন যাতে না কোনো জায়গায় লাগে, তো লাগলে প্রবলেম হতে পারে। ব্ল্যাক টেপ দরকার বলে একটু বেশি লাগুক, কিন্তু লিকেজ থাকা চলবে না। তো টেপিং হয়ে গেছে আমাদের। তো এরপর আমরা তারগুলো সাজিয়ে নেবো, একটু পরে সাজিয়ে নেবো। আগে কানেকশান করব, তারপরে সাজিয়ে নেবো। তো এরপর আমরা আর্থিং কানেকশান করব। তো এরপরে আমরা আর্থিংয়ের কানেকশান করব। তো দেখা যাক, আর্থিং আমাদের আছে, এটা আর্থিং আছে, এদিক থেকে এটা আর্থিং আছে, আর এধার থেকে এটা আর্থিং আছে, এবং মেন আর্থিং যেটা আসছে এদিক থেকে, যেটা আমাদের মাটির তলা থেকে আসবে, তো এইটা আছে। তো এই চারটে আর্থিং আছে আমাদের, চারটে আর্থিং আছে। তো এই চারটে আর্থিংয়ে আমরা শর্ট করব। তো এটাও একইভাবে নিউট্রালের মতো শর্ট করে দেবো। তো নিউট্রালের মতো শর্ট করার আগে ছুলতে হবে আমাদের তারগুলো চারটে, তো ছুলে দেখাচ্ছি। তো আমাদের সমস্ত আর্থিং ছিলা হয়ে গেছে, ইনসুলেটরগুলো। তো এরপর আমরা ভালোভাবে পেঁচিয়ে দেবো যাতে ভালোভাবে কানেক্ট হয় আর্থিং। তো আর্থিংয়ের মেন হচ্ছে কানেক্ট, যত রেজিস্ট্যান্স কম থাকবে তত ভালো আর্থিংটি কাজ করে। তো আমাদের কানেক্টের সময় ভালোভাবে কানেক্ট করতে হবে, যে কোনো ওয়ারিং কানেক্ট করার সময় শক্তভাবে কানেক্ট করতে হবে, নাহলে লুজ কানেকশন হলে সেই জায়গায় পুড়ে যাওয়ার চান্স থাকে। তো প্লাস দিয়ে ভালোভাবে মুড়ে নেবেন। প্লাস দিয়ে মুড়ে নেওয়ার পর টেপিং করা মাস্ট প্রয়োজন। তো আমরা এর জন্য হলুদ টেপ ব্যবহার করব। তো টেপ যে কোনো টেপ ব্যবহার করা চলে, কিন্তু আমি একটু মার্কিংয়ের জন্য হলুদ টেপটা ব্যবহার করছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের আর্থিং সব শর্ট করা হয়ে গেছে। তো এটা আমাদের মেন আর্থিং যাবে, যেটা মাটির তলে, আর এই তিনটে আমার চারদিক থেকে শর্ট হয়ে এসেছে আর্থিং। তো এটাই ছিল। তো এরপরে আমরা দেখাচ্ছি মেন ইনভার্টার কানেকশান। তো আমাদের হচ্ছে ইনভার্টারের গ্রিন তারগুলো আমরা ইনভার্টার করেছি। তো দেখতেই পাচ্ছেন গ্রিন আমাদের বেশি নেই। ইনভার্টারের যতগুলো লোড আছে সেই লোডের ইনভার্টারগুলো আছে এই গ্রিনগুলো। উপরে যেটা এসেছে এইটা এবং এটা, এই ওয়্যারটা। তো এগুলো হচ্ছে আমাদের ইনভার্টারের ওয়্যার। এটা এবং একটা ইনভার্টার শুধুমাত্র সরু তারে গেছে, কারণ একটা লাইন এসেছে তার জন্য। তো এটাও ইনভার্টারের ওয়্যার। তো ইনভার্টার ওয়্যারটা আমরা নিচ দিকে নিয়ে নিচ্ছি। তো এই ইনভার্টারগুলো সবগুলো একসঙ্গে শর্ট করব। তো শর্ট করার আগে আমরা একটু তারটা একটু সাইজ করে নেবো, কারণ তারটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তার জন্য একটু সাইজ করে নেব। চারটে জায়গা থেকে আমাদের ইনভার্টার পয়েন্ট এসেছে। তো ইনভার্টার পয়েন্টটা আমরা ভালোভাবে পেঁচিয়ে নেব। তো পেঁচিয়ে পর আমাদের একটু প্লাস দিয়ে মুড়ে নিতে হবে, তো ভালো কানেক্ট হয়। বারবার বলা যাচ্ছে এটা, হ্যাঁ এটা মাথায় রাখবেন, কারণ এটাই হচ্ছে মেন পয়েন্ট লুজ কানেকশানের থেকে। তো পেঁচানোর পর আমাদের যেটা আমাদের কানেক্ট করেছিলাম, তার আগে আমরা এটা একটু ব্ল্যাক টিপ মেরে নেব, কারণ তাহলে অগোছালো থাকে না, তারগুলো অগোছালো থাকে না, সব একসঙ্গে কানেক্ট থাকে। তো তার জন্য আমরা ব্ল্যাক কালার ইউজ করছি টেপটা, রেড কালার ইউজ করলে ভালো হতো, কারণ এটা লাইন রয়েছে। তো গোড়াটা একটু স্মুথলি আনার জন্য এটা আমি টেপিং করছি। তো পুরোটা টেপিং করা চলবে না, কারণ কানেক্ট হবে না, না হলে কিছুটা ছেড়ে টেপিং করে দেবো ভালো করে।
তো কানেক্ট তাহলে তারগুলো একসঙ্গে কানেক্ট থাকে। টেপিং করার পর আমাদের এই 16 অ্যাম্পিয়ারেরটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইনভার্টারে। তো এটাই আমার ইনভার্টার। তো তার আগে আমরা স্ক্রুটি লুজ করে নেবো খুব ভালো করে। তো উপরের প্রান্তে আমাদের সবসময় এমসিবির লোড দিতে হয়, তো আমরা সেটাই দিচ্ছি। ফ্রিজের বলছি, এটা হচ্ছে এসি, একটা রুমের এসি আর একটা রুমের লাইন। তো আমরা এসি কানেক্ট করবো 20 অ্যাম্পিয়ার এবং 10 অ্যাম্পিয়ার করবো লাইনে। তো এই দুটোই কানেক্ট করবো। তো প্রথমে আমরা এসিটা কানেক্ট করবো। তো এই লাল ওয়্যারটা কানেক্ট করবো আমরা 20 অ্যাম্পিয়ারে। তো দেখাচ্ছি 20 অ্যাম্পিয়ারটা, ফার্স্ট 20 অ্যাম্পিয়ার, এটা ফার্স্ট রুম। তো ভালোভাবে কানেক্ট করবেন। এরপর আমরা সেকেন্ড লাইনটা দেবো, রুমের লাইনটা। তো তারপরেরটা দিন। তো সিরিয়াল ওয়াইজ সব এমসিবি সাজানো আছে। দেখাচ্ছি দেখাইলে তো কানেক্ট হয়ে গেছে আমাদের দুটো রুমে, একটা রুমের এসি এবং মেন লাইন। তো এরপরে আমরা দ্বিতীয় রুমের লাইন এবং এসি কানেক্ট করবো। তো এটা আমার হচ্ছে দ্বিতীয় রুমের লাইন। তো এটা ছিলে নেবো প্রথমে। ছিলেভাবে পেঁচিয়ে নেব। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রুমের লাইন এবং দ্বিতীয় রুমের এসি হচ্ছে আমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রুমের এসি। তো মার্কিং করা নেই, তাও আমরা বুঝে নিচ্ছি। এটা দ্বিতীয় রুমের এসি। তো প্রথমে আমাদের আছে 10 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার আছে। এটা দ্বিতীয় রুমের এসি। তো এসিটাকে কানেক্ট করব। তার আগে সমস্ত কিছু, তো এতগুলো তার আছে বলে বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমি তাও ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। ফাঁকা করে দিলাম একটু। এটা হচ্ছে এসি, তো দ্বিতীয় রুমের এসি। তো এসি তার কানেক্ট হয়ে গেছে। এবার স্ক্রুটা এটা নেবো ভালো করে আটবেন শক্ত করে, মাস্ট বি। আমাদের আটা হয়ে গেছে এই সিটটা। তো টেনে দেখুন কোনটা আছে। তো এটা আমাদের দ্বিতীয় রুমের লাইন। তো দ্বিতীয় রুমের লাইন, তার পাশের এমসিবিটা। তো আমরা নাটাকে লুজ করে নিয়েছি। তো এরপরে আমরা কানেক্ট করবো। দ্বিতীয় রুমের লাইন কানেক্ট হয়ে গেছে। লাইন কানেক্ট হয়ে গেছে, আর 3টে আছে। ফ্রিজের পয়েন্ট। তো ফ্রিজের পয়েন্টের জন্য আমরা 16 অ্যাম্পিয়ার ব্যবহার করছি। তো 16 অ্যাম্পিয়ার ব্যবহার করবো। তো এই এমসিবিটা লাগাচ্ছি তার জন্য। তো নাটটা লুজ করে নেবো প্রথমে, তারপর কানেক্ট করে
কানেক্ট হয়ে গেছে ফ্রিজেরটা। তো এরপরে আমাদের আছে আর দুটো এমসিবি আছে, দুটো এমসিবি, যেটা হচ্ছে একটা হল আর একটা ডাইনিংয়ের লাইন। তো হল আর ডাইনিংয়ের লাইন, তো ডাইনিংয়ের লাইন হচ্ছে এইটা আমাদের। তো ডাইনিংয়ের লাইনটা কানেক্ট করবো এবারে। তো আমাদের 10 অ্যাম্পিয়ার আছে। তো ডাইনিংয়ের লাইন নেক্সট করবো আমরা ডাইনিংয়ের লাইন। তো ডাইনিংয়ে আমাদের ফ্রিজটা আছে, তাই পরপর দেওয়া আছে, নাহলে পরপর দেওয়া হতো না। তো ডাইনিংয়ের লাইন কানেক্ট হয়ে গেছে। তো এবারে হলের যেটা হল আছে সেগুলোতে 3 জায়গা থেকে কারেন্ট এসেছে, 3 জায়গায় এটা। তো এটা হলের লাইনটা কানেক্ট করবো এবারে। তো হলের লাইনটা কানেক্ট করবো, 3টে একসঙ্গে জয়েন করে দেবো, কারণ 3টেই আমাদের হলের লাইন এসেছে। তো হলের জন্য একটা এমসিবি, স্পেশাল এমসিবিটা আছে, তার জন্য এটা আলাদা করা হচ্ছে। তো ভালোভাবে এটা মুড়ে নেবেন। তো হলের তারটা একটু মোটা হয়ে যাচ্ছে, প্লাসটা একটু টিপে নেবেন ভালো করে। তারপর আমরা এমসিবিতে কানেক্ট করবো। তো আমাদের শেষ এমসিবিটা হচ্ছে হলের এমসিবি। তো হলের এমসিবিটা হচ্ছে তারগুলো ঠিকঠাক গুছিয়ে দেবেন, না হলে তারগুলো তখন অসুবিধা হবে। তো এটা হচ্ছে আমাদের আর্থিং, যেটা দেখালাম। এটা হচ্ছে আমাদের নিউট্রাল, এই দুটো আমরা দেখিয়ে দিয়েছি প্রথমে, নিউট্রাল এবং আর্থিং। তো এরপরে আমাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডাইনিং, যেটা গেছে 4টে একসঙ্গে, 3টে একসঙ্গে। তো এটা আমাদের হলের লাইন উপরে কানেক্ট করছি। তারপরে এমসিবিতে আছে, এটা হচ্ছে আমাদের ডাইনিং লাইন। তো ডাইনিংয়ের লাইন মেন লাইন আছে। তারপরে একটা যেটা দেখতে পাচ্ছেন এমসিবিতে, এইটা ফিট করা আছে। তো এটা হচ্ছে আমাদের ফ্রিজের লাইন, ডাইনিংয়ে যে সেট করা আছে। তারপরে আছে আমাদের এই হলুদটা। তো এটা হচ্ছে আমাদের হলের লাইন। তো হলের লাইন, তারপরে এটা আছে আমাদের যেটা 20 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে এসি লাইন একটা রুমের। তো সেই রুমেরই তারপরে এমসিবিটি হচ্ছে আমাদের লাইন, এবং এটা হচ্ছে একটা রুমের এসি। তো এটা ভুল হলো, এটা হচ্ছে একটা রুমের লাইন, এই রুমের লাইন। তো আমাদের হলের লাইন আছে আমার এইখানে। তো আর এটা যেটা দেখতে পাচ্ছেন গ্রিনগুলো, একটা ব্লু আছে। তো এটা হচ্ছে আমাদের ইনভার্টারের মেন লাইন, যেটা আমাদের লোডে গেছে, লোড। আর এইদিকে যেটা আছে এটা হচ্ছে ইনভার্টার, মেন ইনভার্টার থেকে আসছে। এবং এটা হচ্ছে মেন আমাদের লাইন, যেটা আমাদের মিটার বক্স থেকে আসছে। তো কমপ্লিট হয়ে গেছে কানেকশান। তো এরপর আমরা তারগুলো গুছিয়ে দেখাচ্ছি। তো গুছাতে হবে, কষ্টও লাগবে। তো ভালোভাবে গুছানোটা নিজের হাতের কাছে, কেমন করে গুছাবেন আপনি। তো আমিও গুছিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে টাইলক ব্যবহার করিনি, তার জন্য আমি ব্ল্যাক টিপ দিয়ে দেবো। টাইলক আনা হয়নি, কাস্টমার আনেনি, বলেছিলাম। তো এইভাবে আগে জড়ো করে নেবেন তারগুলো, সমস্ত যতটা কানেক্ট হচ্ছে, দিয়ে ব্ল্যাক টি মারবেন। তো টাইলক দিলে আরও ভালো হতো, তো টাইলক দিলে আরও ভালোভাবে সেট হতো তারটা, আমরা বসে বসে সেট করতে পারতাম। তো এটা আগে সেট করে নিয়ে পর বসাতে হবে, আর কিছু নয়। তো আমাদের সমস্ত কানেক্ট হয়ে গেছে। তো এই তারটা হচ্ছে মেন লাইনের তার। তো এটা আমরা গুছিয়ে দেবো একটু ভালো করে। তো ব্ল্যাক টি মেরে দেবো। তো সব জায়গায় গুছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমন লাগছে এমসিবিটা, এমসি বক্সটা। তো হয়ে গেছে। এরপর আমরা ঢাকনাটা লাগাবো স্রেফ। তো ঢাকনাটা দেবো আমাদের
ঢাকনাটা ওয়েট করে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কমপ্লিট হয়েছে এমসিবি সমস্ত। তো এটা আছে আমাদের ইনভার্টারের জন্য, এটা আছে আমাদের একটা রুমের এসি। তো এইটা রুমে আছে একটা রুমের লাইন, তারপরটা আছে একটা রুমের এসি সেই রুমের লাইন, তারপরে আছে এটা আমাদের ফ্রিজ, তারপরে আছে আমাদের এটা ডাইনিং রুমের লাইন, এবং তারপরে এটা আছে আমাদের হলের লাইন। তো কানেক্ট হয়ে গেছে, তো তারগুলো গুছানো হয়ে গেছে। তো টাইলক দিলে আরও ভালোভাবে সেট হতো, তো তাও খুব সুন্দরভাবে সেট করেছি। তো এরপরে আমরা ঢাকনাটা লাগাবো। তো এই যে আমাদের ঢাকনাটা আছে, তো এটার জন্য স্ক্রু দুটো আছে, যেটা এইটা এবং এইটা, এই স্ক্রু দুটো খুলতে হবে। তো খুলে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন দুটো ফুটো আছে, তো এইদিকে একটা আর এইদিকে একটা, এই দুটো ফুটোতে সেট করে স্ক্রুটা লাগাতে হবে। তো আমরা এইভাবে লাগাবো এমসিবির সাথে সেট করে। তো দেখাচ্ছি লাগানোর সময়। একটু ভালোভাবে ঢাকনা লাগাবেন, না লাগাবেন একটু। তো এমসিবিগুলো একটু ঠেলতে হবে এদিক, তো ঠেলে দিতে হবে। সেট যদি না হয় দেখতেই পাচ্ছেন সেট হয়ে গেছে আমাদের। এরপরে শুধুমাত্র স্ক্রুটা কেটে দেবো ভালোভাবে। হয়ে যাবে, স্ক্রু দুটো কেটে নেবো, তাহলে আমাদের এমসিবি ফিটিং হয়ে গেল। ভালো করে এটা দেবেন, তো এই গ্রিপ কেটে পড়ে হবে। ঠিক আছে, তারপরে ঢাকনাটা লাগিয়ে দেবেন। আর শেষ এখনো টেস্টেড ওকে হয়নি, টেস্টেড ওকে দেবো, রাইট দেবো আমরা। তো এরপর আমরা যাবো মেন বোর্ডে। তো বন্ধ